এসে আমাকে জিজ্ঞেস করতো যে কী অবস্থা, তোমার সিদ্ধান্ত কী। তো আমি প্ল্যান করলাম যে আমাকে এখন ছলনা করতে হবে এখান থেকে বের হতে হলে। তো ওখানে বলতাম যে আসলে নিজের ভুল বুঝতে পারছি, বাবা মা ছাড়া কেউ আপন হয় না, আর আমি আর ওই ধর্মে যাব না, সব কিছু বাদ দিয়ে দেবো। তো বলছে ঠিক আছে। এই সুপারিশগুলো আমার ফ্যামিলিকে বলতো। এইদিকে আসলে বের হয়েছি, এইদিকে এর সিচুয়েশন ছিল 1 মাস 7 দিন আমি ওখানে ছিলাম। এর মধ্যে এ তো আমার খোঁজ খবর পাচ্ছে না, এর বাড়িতে ওখানে কিছু জানি না, অনেক খারাপ সিচুয়েশনে এ পুরা গলায় ধরে দিয়ে দেয় যে আমার স্বামী গেল, একটা দিন কথা বললে মারধর করছে শুনলাম, তারপরে তার খোঁজ খবর না। 1 মাস 7 দিন কী হতে পারে। সব মিলে সে সুসাইড করে। এত বড় মানুষ দড়িতে ঝুলে আছে। সিরিয়াসলি জান্নাত এই ছবিটা কোনোভাবে একটা পিক তুলে ওদের ওখানে বান্ধবী থেকে আমার ফ্যামিলির এইদিকে পার হয়ে আসে ফ্রেন্ডদের। যখন আমার ফ্যামিলি দেখছে মেয়েটাও মারা গেছে, আমি ওইদিকে সুপারিশ করছি, সব মিলে তারা ভাবছে যাক বিপদ কাটছে। ওখান থেকে 1 মাস 7 দিন পর আমাকে বের করে। এদিক আমি জানি না যে এর এই অবস্থা। চিন্তা করেন কেমন মানুষ হলে একটা মেয়ে মারা গেছে, আবার এটা সুযোগ নিয়ে আমাকে বের করতেছে আমার বাবা মা। আরে তারও তো বাবা মা আছে।